হরে কৃষ্ণ, হরে রাম, শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি এই যে নীল অপরাজিতার ব্যাপারে একটু বলবো। দেখুন, এই যে আমার নীল অপরাজিতা, আমি এটা লাগিয়েছি, কত বড় গাছ হয়েছে, কিন্তু ফুল থাকে না, সবাই নিয়ে যায়, কিন্তু যেটুকু থাকে আমার হয়ে যায়। কিন্তু আমার গাছের হয়তো কষ্ট হয়, কিন্তু আমার কষ্ট হয় না, কারণ ঠাকুর তো পায় এগুলো, না ঠাকুরের চরণে লাগে, তাই সবাই নিয়ে গেলেও যেটুকু থাকে আমার হয়ে যায়। অনেক ফুল দিয়ে পুজো করলেও যা হয়, অল্প ফুলেও তাই হয়। তার জন্যে আমি ভাবি যে যাক, সবার কাছেই যাক, সবাই নিয়ে আসনে তো সবাই দেবে, তাই তো আর কেউ নষ্ট করার জন্যে নেয় না। তার জন্যেই আর কি আমি এতে খুশি হই যে যাক, আমার গাছের ফুল সবাই পাচ্ছে, সব ঠাকুর পাচ্ছে। আর সব ঠাকুর যার কৃষ্ণ আছে, যার কাছে ভগবান শিব আছে, যার কাছে নারায়ণ আছে বা বড় ঠাকুর আছে, এনারাই পায়। তা ঠিক আছে, নিয়ে যাক, নিয়ে পুজো করুক, আমি সেটাই খুশি হই। কারণ এই নীল অপরাজিতা গ্রামে হয়তো 2-4 জনের বাড়িতেই থাকে, এটা সবাই লাগায় না, সবার বাড়িতে লাগাতে পারে না, সবাই হয় না, সবার রুচিতেও হয় না, কিন্তু পুজো দিতে গেলে সবারই লাগে। কিন্তু ঠিক আছে, তখন নিয়ে যায়। আমার বাড়িতে আমি লাগালে এরকম বড় গাছ হয়, এর জন্যে গেছেবারও আমার সাদা ছিল। এগুলো তো নানান রঙের হয়, নানান সাদা, এই যে যেরকম নীল, আমরা এটাকে গ্রামে নীলকণ্ঠ বলি, আর একটা আছে সাদা, আর একটা আছে হলুদ, এরকম নানা আরও আছে নাকি জানি না, আমি 3টে কালারেরই জানি। তা আমার কাছে খুবই ভালো লাগে, খুব আমি এই ফুলটায় খুব খুশি, আর খুব হয়, ভগবানের সেবায় দিয়ে আমি খুব সন্তুষ্ট হই আর কি, ভগবানও হয়তো সন্তুষ্ট হয় দিয়ে। যাই হোক, আমি ফুলটা লাগিয়ে গাছটা বড় হয়েছে, আমি অনেক অনেক খুশি আর কি। তারপরে যে সাদা টগরও আছে, এটা সাদা টগর ওই গাছের উপরেই উঠে গেছে, একটা ডাল দিয়ে আমি পুঁতেছিলাম, কিন্তু এটা এত বড় হয়েছে যে ওই সাদা টগর গাছটা পুরো ঘিরে ধরেছে। তা ভালোই হয়েছে আমার, সাদা টগরও যেটুকু হয় তাতে আমার হয়ে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। আর ভগবানের ইসে যতটুকু ফুল লাগে আমার ঠিক হয়েই যায়, তাই আমি করছি। এবার আমি ওই যে সাদা টগরগুলো তুলে নিচ্ছি, কটা সাদা টগরও অনেক হয়। এবার আমি তুলসী পাতা তুলবো, এর পাশেই আমি তুলসী গাছ লাগিয়েছি। তুলসী গাছটা, এটা তুলসী পিড়ি জল দেওয়ার জন্যে না, এটা আমার লাগানো, এটা আমার পাতার জন্যে, কারণ নিচে তো কুকুরে পেচ্ছাপ করে, নোংরা পোকামাকড় ওঠে, এই জন্যে আমি উপরে লাগিয়েছি। এই পাতাটা অনেক সময় আমার বুনো আছে, ঠান্ডা লাগলে তাকে খাওয়ানো হয়, আর পুজোর কাজেই লাগানো হয়। আর নিচে আমি পুজোর জন্যে যখন আমি চান করে জল দিই, সে গাছটা নিচেতেই আছে, সেটা আমি নিচেই রাখি। ওটার পাতা তো আর আমরা তুলি না, সেটা পুজোর জল দিলে সে গাছের পাতা দিয়ে পুজো করতে হয় না, ছিঁড়তে হয় না সেটা, তাই আমি ওটা আর করি না। এই যে আমার নীলকণ্ঠ দেখুন না, কত সুন্দর, কি সুন্দর কালার, দেখলে মনে হয় ভগবানের গায়ের রং, আর ভগবান কৃষ্ণের গায়ের রংটা আর এই ফুলের রং একেবারে মনে হয় একরকম। তাই আমার এত খুশি হয় এই ফুলে, কি বলবো, তুলতে গেলে কষ্ট হয়, কিন্তু তারপরেও ভাবি যে এটা তো ভগবানের চরণেই দেবো, তা তুলেই নিই। আর ফুল তো বিকালবেলা পর্যন্ত ঝরেই যায়, ঝরে না গেলেও শুকিয়ে যায় আর কি। আর ভগবানের সে তুলে রাখলে আবার শুকায় না তাড়াতাড়ি, কিন্তু গাছে থাকলে বিকাল পর্যন্ত এটা শুকনো মতো হয়ে যায়। কিন্তু এখন বর্ষার দিন তো, বর্ষার দিনে একটু কম শুকায়, পরের দিন পর্যন্ত শুকিয়ে যায় আর কি, সেই এটা আর পুজো দেওয়া যায় না। তাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারাও এই ফুল গাছ লাগাবেন বাড়িতে, এটা শুভ আর কি, এই ফুল গাছটাই শুভ শক্তির প্রতীক, তাই এই ফুল বাড়িতে থাকা অনেক ভালো। আর এই ফুল দিয়ে পুজো দিলেও অনেক ভালো হয়, আমার গোপাল খুব খুশি হয়, তাই আমি এই ফুল দিয়েই পুজো দিই। দিন হয়ে গেল, উল্টো রথ গেল, সোজা রথ গেল, সোজা রথের পরেই উল্টো রথ গেল। এখন জগন্নাথজির বাড়ি চলে আসছে ঘুরে, এখন
বাড়িতেই সেবা, মন্দিরে সেবা পাবে। আর সেই সঙ্গে কৃষ্ণরই তো আর একটা রূপ জগন্নাথ, তাই জগন্নাথের সেবায়ও এই ফুল দিলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটা গল্প বলছি। জগন্নাথ দেব একদিন মানে মানে প্রসাদ তৈরি হতে দেরি হয়ে গেছে, কিন্তু ওনার খুব খিদে পেয়েছে। তা দেখি রান্না করে নিয়ে যাচ্ছে না, খিদে মানে কষ্ট পাচ্ছে। আর ওই গ্রামেই, পাশের গ্রামে একটা বুড়িমা, সে ওই জগন্নাথের জন্যে খিচুড়ি রান্না করে নিয়ে আসে। তাই রান্না করছে, জগন্নাথ বা বাড়িতে ভোগ লাগায়, তার জগন্নাথ আছে সেখানে ভোগ লাগায়। তাই আর কি এবার সে মানে জগন্নাথ তো অন্তর্যামী, উনি মানে বুঝতে পেরেছে, ওনার খিদে সহ্য না করতে পেরে উনি সেই বুড়িমার বাড়ি চলে গেছে। ছোট্ট একটা শিশুর রূপ ধরে যে ডাকছে, ও বুড়িমা, বুড়িমা। তখন বাইরে এসছে, বলছে যে আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? তখন বলছে হ্যাঁ দেবো, আমি খিচুড়ি রান্না করেছি আমার ভগবানের সেবার জন্য, তাহলে তুমি খাও। তারপরে ভগবানের জন্য একটু তুলে রেখে ওকে দিয়েছে আর কি। দিলে খেয়ে মানে যে আবার চলে গেছে, যে মন্দিরে দাঁড়িয়ে, আবার যেখানে থাকে সেখানেই আছে মূর্তি। তখন মানে যখন মন্দিরের থেকে সেবা দিতে গেছে, তখন দেখে যে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লাগানো। তো ওরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, জগন্নাথ দেব তো মন্দিরেই মানে ছিল, তাহলে খিচুড়িকে খাওয়ালো? তখন ওরা অবাক হয়ে গেছে। আর ওই বুড়িমাও এসছে খিচুড়ি নিয়ে জগন্নাথের জন্যে, এসে দেখে জগন্নাথের মুখে খিচুড়ি লাগানো। তখন উনি বুঝতে পেরেছে যে আমার কাছে ওই বালক গিয়েছিল, ওই জগন্নাথ ঠাকুরই ওই বালক সেজে আমার কাছে যে মানে খিচুড়ি খেয়ে আসছে। তখন উনি খুব কান্নাকাটি করবে ভগবানের কাছে, ভগবান তুমি দর্শন দিলে কিন্তু আমি চিনতে পারলাম না, যাই হোক তুমি আমার দর্শন, যাক এখন তো বুঝতে পারলাম তুমিই ছিলে। তাই অনেক কান্নাকাটি করে মানে সেই চোখের জল ফেললো যে ভগবানের দয়া, ভগবান মানে দিব্য মানে জ্ঞান আছে ভগবানের, এটা শুধু মূর্তি নয়, মূর্তির ভিতরেও প্রাণ থাকে। তাই সে মানে তখন সবাই বুঝতে পারলো যে মূর্তির ভিতরেও প্রাণ থাকে, প্রাণ না থাকলে সে কি করে তার খিদে পায়, সে কি করে সে মানে বালক সেজে সেই বুড়িমার ঘরে গেল। তখন বুড়িমার কাছ থেকে খিচুড়ি খেয়ে আসলো। আমি এই দেখো নীলকণ্ঠ ফুলের মালা করে আমার গপুকে পরিয়েছি, আমার গপু নীলকণ্ঠ ফুলের মালা খুব খুশি, খুব পছন্দ করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপরে সবাই দেখলো যে তাই তো জগন্নাথ বাবার মুখে খিচুড়ি লাগানো, তাহলে বাবার অনেক খিদে পেয়ে গেছিল, আমাদের মানে দেরি করাতে বাবা কোথার থেকে খিচুড়ি খেয়ে আসছে। তখন ওই বুড়িমা বলছে, বাবা আমার বাড়িতে গেছিল, আমি তো বুঝতে পারিনি, চিনতেও পারিনি বাবাকে। আমার বাড়িতে আমি খিচুড়ি রান্না, আমি তো খিচুড়ি জানি না, আমি তো ওই যে বাবার জন্য খিচুড়ি নিয়ে আসছি, কিন্তু বাবা যে আমার ঘরের থেকে আগেই খেয়ে এসছে, তাও আমি এটা আমি দিতে চাই মন্দিরে। তখন বলল ঠিক আছে মা, দাও। তখন সবাই কেউ বাধা দিল না, ওই দেখে চমকে গেল সবাই, তাই তো বুড়িমার হাতের খিচুড়ি খেয়ে আসছে, আমাদের দেরি হয়েছে দেখে। তখন সবাই মানে সবাই কান্নাকাটি করলো আর অপরাধ ক্ষমা চাইলো যে বাবা আমাদের দেরি হয়ে গেছে, আর কখনো এরকম দেরি হবে না, আমরা আগেই তৈরি করে তোমাকে আমি দেবো, অনেক কষ্ট পেয়েছো বাবা, তাই তুমি ওই বুড়িমার বাড়ি অত দূরে চলে গেছিলে তুমি, এখন আমরা দিলে তো তুমি পেট ভরে গেছে, তবুও তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে নাও আর একটু আমাদের সন্তুষ্ট করো। তখন বুড়িমা ওই মন্দিরের খিচুড়িও ভগবান খাবে, কিন্তু সবার সামনে তো খায় না, খাবার প্রসাদ দিয়ে তখন যখন বাইরে সবাই বেরিয়ে যায় তখন ভগবান নিজেই খেয়ে নেয়। আর খাইয়ে তো দেয়ই, কিন্তু সবার মানে হাতে খেলে তো ভগবান বুঝিয়ে খায় না, কিন্তু যখন সবাই বাইরে আসে একটু সময়ের জন্যে বন্ধ করতে হয়, তখন বাবা খাবারটা মানে প্রসাদটা গ্রহণ করেন। তাই প্রসাদ নিলে তখন বাবা কেউ দেখতে পায় না, সবার আড়ালেই ভগবান প্রসাদ নেয়। ভক্তি মনে ডাকলে ভগবান ঠিকই শোনে,
তাই ওই বুড়িমা তার মন প্রাণ দিয়ে তার পুজো করতো আর তাকে ডাকতো। তাই বুড়িমার ডাক সে শুনেছে আর তার ভক্তিতে তার বাড়িতে চলে গেছে ভগবান। তাই সবাই তো পুজো করে, ভক্তি মন থেকে ভক্তি করতে হবে। মনের ভক্তি সব থেকে ভালো, মানে বড়। ভক্তি না থাকলে কিছুই হয় না। আমি আজকে এই যে আমি এই বছরটা মানে আম পড়েছে থেকে আম দুধই প্রসাদ দিই ভগবানকে। আম দুধ খেয়ে নাও ভগবান। তারপরে তো আবার কাঁঠাল শুরু হবে। কাঁঠাল শুরু হয়ে গেছে, কিন্তু কাঁঠাল দিয়েছিলাম 1-2 দিন, সে আমি আর ভিডিও করিনি ওটা। আবার কাঁঠাল আজকে কাটতে বলবো, 2-3 দিন পরে পেকে যাবে, কারণ অম্বুবাচী যাওয়ার পরে কাঁঠাল পাকতে একটু দেরি হয়, শক্ত হয়ে যায়। কিন্তু আমাদের কাঁঠালটা অম্বুবাচীর পরেই, মানে একটু নরম কাঁঠাল তো, অম্বুবাচীর পরেই বৃষ্টি পেলে তখন একটু শক্ত হয়, অনেক মিষ্টি, ভালো লাগে আরও। তাই আর কি আজকে আমি করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার থেকে আমি কাঁঠাল প্রসাদ দেব। আমার ভগবান সবার ভগবান, আমার শুধু না। তাই আমি বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে তোমার ভক্তদের, আর আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে নমস্কার। আর সবাইকে ভালো রাখবেন আর সবাই ভালো থাকবেন, আমার সেই কামনা। আবার কালকে আবার ভিডিও বানাবো। আমার ভিডিওটা আপনাদের দেখার জন্যে অনুরোধ রইল। আমার ভিডিও দেখে একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার ভিডিওতে তাহলে করে দেবেন। আর প্রত্যেক দিন ভিডিও বানাবো আমি, আপনারা দেখবেন একটু, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপুসোনাকে কত সুন্দর দেখতে, ভগবান মানে ভগবানের মতোই তার, মানে দেখো কত সুন্দর তাকিয়ে আছে, দেখছে আমের যে কখন আমাকে দেবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার।